8:04 আর আমরা চলে এসেছি দ্বিতীয় হুগলি ব্রিজে। বাদিকটা একটু দাঁড়াবে। 24শে মার্চ সকাল 8টা আর আজ আমরা যাচ্ছি পুরুলিয়া। এবার আমাদের দুটো কাজ হাতে নিয়ে চললাম, আমার মা বাড়ি, আমার মার মা বাড়ি, রিনা মানে আমার ওয়াইফের মা বাড়ি আর আমার বাড়ি। চলুন তাহলে শুরু করা যাক। উঠে গেলাম এখন হচ্ছে এসি বোস ফ্লাইওভার। এসি বোস ফ্লাইওভার থেকে চলে যাবো হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ে থেকে দিল্লি রোড, ডানকুনি হয়ে আরামবাগ হয়ে বনলতা রিসোর্ট ক্রস করে বাঁকুড়া, বাঁকুড়ার পর ইনপুর থেকে পাঞ্জাবি মোড় হয়ে সোজা মানবাজার। তাই তো ঋষি? ঋষি কেমন লাগছে ঋষি? 8:04 আর আমরা চলে এসেছি দ্বিতীয় হুগলি ব্রিজে। হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। চাদরটা উপরে তুমি বসে আছো, দেখো চাদর উপরে বসে আছো। এবার যাচ্ছি আমাদের নতুন গাড়িতে। গাড়িটা কেনা হয়েছিল গত বছর মানে সেপ্টেম্বর 2023-তে। স্কোডা কুশাক 1 লিটার TSI অ্যাম্বিশন। 1 লিটার হলো এর ইঞ্জিন পারফরমেন্স কিন্তু বেশ ভালো, 113.9 bhp ম্যাক্সিমাম পাওয়ার আর 178 নিউটন মিটার অফ টর্ক। লুকস ওয়াইজ both from inside and outside is really beautiful. বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, কারণ এটা অলরেডি 5 স্টার গ্লোবাল রেটিং পেয়েছে। আজকে বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম ডানকুনি। চলে এলাম হচ্ছে 28.6 কিলোমিটার। না আজকে রোববার সেই জন্য, আর এমনি যারা যাচ্ছে তারা হচ্ছে সবাই হচ্ছে ঘুরতেই যাচ্ছে। স্কুটা কুশাকে রাইড কোয়ালিটি বেশ ভালো, সাসপেনশনটা একটু ফার্ম আছে, কিন্তু এটা বাম্প আর এই যে পথলগুলো জার্কিংটা বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। আর সবচেয়ে ভালো হচ্ছে যে বাইরের যে সাউন্ডটা আছে সেটাও বোঝা যায় না। আর স্পিড মাস্কিং, কত স্পিডে গাড়ি চলছে সেটা স্পিডোমিটার না দেখলে বোঝা সম্ভবই না। সামনের থেকে আমরা হচ্ছে পা দেখিয়ে নেবো। ফার্স্ট টাইম যাচ্ছি এই রাস্তা দিয়ে। কেমন রাস্তাটা দেখা যায়, অনেক তো সময় রয়েছে, এখন 8:37। চল 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 চলো 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 ঢুকে যাও। এখানে হচ্ছে সামনে আমাদের একজন অফিসার একজন থাকবে। এটা ব্লুই আছে, ব্লুর ম্যাপসে দেখা যায় ব্লু। সুতরাং এগুলো আরো সকালবেলা বেরোলে মানে তোমার ভিড় থাকে না। পেট্রোল নিয়ে নেওয়া হলো। পেট্রোল হচ্ছে 2092.91, 106 টাকা করে। আবার সামনে তো একটা কাজ করি 1.5 কিলোমিটার বললো, তাই তো? এরকম যদি রাস্তা থাকে তাহলে ঠিক আছে, আর যদি বাজার পরে খালি যেতে তাহলে কিন্তু অসুবিধা। মানে ওই ইকুইভ্যালেন্ট 264 কিলোমিটার ইকুইভ্যালেন্ট টু 313 কিলোমিটার। সেই জন্য গুগলের টাইমটা একই রকম দেখায় দুটোই, কিন্তু এখন যে রাস্তার কন্ডিশন তাতে ওই দিকটা অ্যাভয়েড করাই
তার থেকেও বড় কথা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ট্রাকের উপদ্রবটা মারাত্মক। এই তারকেশ্বর 41 কিলোমিটার, আরামবাগ 54, চাপাডাঙ্গা 34। এইখানে কি অভিনেতা দাঁড়িয়ে আছে? এই তো দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে এইখানে, এই তো দাঁড়িয়ে আছে, এই তো এইখানে। এই মিষ্টি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে এটা? হ্যাঁ ভালো। কোনটা তুই খাসি? আমাকে খেয়ে দেখতে হবে তোরা। খাবে এসে মোটামুটি ঠিকই আছে। রিশু খেয়ে না। আর তুমি খাবে না নেহা? দিদির সাথে এটা খাবে। খেয়ে দেখা যাক, টেস্ট করো। তরকারিটা মোটামুটি অতটা ভালো লাগছে না, তবে এটা ব্রেকফাস্ট ছোলা বটরটা। আচ্ছা, ওই ছোলার তরকারিটা একদমই ভালো ছিল না, বটরটা ভালো ছিল। ঋষি অনেকটাই খেয়েছে। ব্রেড বাটারটা ভালো ছিল আমার। হ্যাঁ, চাটা তো ঠিকঠাক আছে, দুধ এক গাদা করে দিয়ে দিয়েছে, এক গাদা খানিক করে দুধ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে শিয়াখারা, সেই যথারীতি জ্যাম। ইয়ে করছে না, চাষ করছে না, আলু মনে তো হচ্ছে আলু। আলু হয়, কুমড়ো হয়। মায়াপুর ক্রস করে বেরিয়ে এসেছি, আর 5 কিলোমিটার আরম্ভ, বাজছে 11টা।
একটা বাচ্চা, কিন্তু রাস্তাটা ট্রাফিক প্রচণ্ড গাড়ি, আর সময়টাও অনেক হয়ে গেছে 11টা 11:30, তার জন্য হচ্ছে ট্রাফিকটা অনেক বেশি। ঠিক আছে, সব কিছু এক্সপিরিয়েন্সটা ভালো। চারিদিকে খালি আলুর গোদাম। হ্যাঁ হ্যাঁ, তো 1 বস্তা দেবে না এরা? কতুলপুর, সোজা যাবো এই ইয়েটাকে সার্কেল করে, হাফ সার্কেল করে চলে এলো। এই যে বাঁদিকে হচ্ছে বনলতা রিসর্ট, সামনে হচ্ছে গিয়ে বাঁদিকে ঢুকতে হবে। আমরা সোজা বেরিয়ে যাবো জয়পুরের জঙ্গল দিয়ে। দাঁড়া এখানে ইয়ে আছে দেখতে, এই হচ্ছে বনলতা কোথায়। এইখানে আমার কাছে ফোনে এই তো টাটা। হ্যাঁ, এরকম স্পিডে চলে, একই স্পিডে ব্যাস। মিষ্টু দেখো জয়পুরের জঙ্গল, মিষ্টু দেখো ডেন্স ফরেস্ট। দাদা সেরকম কিছু না, তবে এই রাস্তাটা ভালো। মানে আমাদের ওইদিকে লোধাশুলি যেমন, ঝাড়গ্রাম লোধাশুলির ওইদিকে যেমন, জিনিসটা ওই একই রকম। ওরা না আগে এসে দাঁড়িয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওই গাড়ি পার্কিং করছে। একটু এসে দাঁড়ালাম জয়পুরে চলে গেলে। এখনো বাকি প্রায় 110 কিলোমিটারের মতো। গাড়িটাকে একটু রেস্ট দেওয়া যাবে। বিষ্ণুপুর ক্রস করে এখন আমরা বাঁকুড়ার দিকে যাচ্ছি। বাঁকুড়া হচ্ছে আর 15 কিলোমিটার। বাঁকুড়া ঢুকবো না, কিন্তু বাঁকুড়ার সাইড থেকে আমরা বাগানের দিকে চলে যাবো। পেছনে সবাই ঘুরে পড়েছে, তাই তো? ওই যে একজন বললো গান শুনবে, ওই যে গান শুনছে ঘুমিয়ে ঘুমিয়ে।
এই যে এখানে স্কুলটা, এই পেছনে পেরিয়ে গেল। বাবু 2-3 বার এসছে, বাবু এখন কি আর মনে থাকবে? হ্যাঁ চলো চলো, কিচ্ছু না, চলো। এগুলো পায়রা আছে, ওইটা ভিডিওটা করে রাখো, ভিডিওটা তো গেছে। এই ডান দিকে হচ্ছে গীতা মাসির বাড়ি। গীতা মাসি আমাদের ছোটবেলা সব, এখন যেমন পিঙ্কি মাসি দেখেছে না, এই যে এইটা, এই ঘরটা, ডান দিকের ঘরটা গীতা মাসি আমাদের দেখেছে। আর এই যে ডান দিকেরটা হচ্ছে সুজিত আমাদের ঘর, আর বাঁ দিকেরটা হচ্ছে আমাদের ওই। চলো চলো চলো, এই যে দাদা এইখানে দাঁড়াবে। চলো ভেতরে চলো। ওই তো এইখানে বসো, এখানে গিয়ে দেখো চেয়ার আছে। ওই যে বাঁ দিকটা একটু দাঁড়াবে নাকি? হ্যাঁ 45 মিনিট এখন, 45 মিনিটস। দেখ বাঁ দিকে পাহাড় দেখ। এখানে আমরা গাড়ি দাঁড় করে ছবি তুলেছিলাম, কিন্তু এবার তো সময় হলো না। এত সুন্দর ছবি এসছে না, আমি তো দেখারই ছবিগুলো। বড় স্ট্রিটে উত্তাল আছে। কালকে আসার সময় যদি সময় এবং সুযোগ হয়, আমার তো এখানে রেস্ট না পেলে মুশকিল আছে। রেড হয়ে আছে দেখো।
একটু গাড়ি চালিয়ে নিয়ে বেল্টে ঢুকে যেতে পারবে। তো এখন ফটো সেশন চলছে আমাদের, চলো যেতে যেতে। পলাশ ফুল, ফুলের দিকে তাকিয়ে একটা ছবিটা এটা একটা ফটো তো হওয়াই উচিত এই সময়। বাইরে চলে ঘাট। এখানে 3 মাথার মোড়টা এখানে, এই বাঁ দিক দিয়ে গেলে বুধপুর চলে যাবে, এদিকে পায়রা চালিয়ে সোজা বাড়ি ফেরা হচ্ছে। যাওয়া হচ্ছে আবার ঘুরে বাঁকুড়া বিষ্ণুপুরের রুট ধরে বাস, আর মাঝখানে পড়বে হচ্ছে কি বনলতা রিসর্ট। দারুণ লাগছে দেখতে না? ও ওইটাই বলছিল যে আমাকে সমেত বাঁধো। হ্যাঁ
ভালো আছি। কোথায় আছো? সুন্দর তো। কেবিনও আছে, 1 2 3ও আছে। আর খাওয়া দাওয়া, এই যে মেনুটা একবার দেখে নিচ্ছি। এটা কি মাছ এটা? কাতলা মুরগি। হ্যাঁ আমরা ছিল